হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রমাদানের একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার এই ব্লগটা ছিল 2 দিন আগের, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি সেদিন আমার কিছু রিলেটিভদের দাওয়াত করেছিলাম, তো কি প্রিপারেশন নিয়েছিলাম চলো ব্লগটা শুরু করা যাক। এখানে তোমাদের ভাইয়া আমাকে কিছু জিনিস এনে দিয়েছিল, যেমন তেজপাতা, দারচিনি, বিরিয়ানি মশলা, কারণ সেদিন আমি একটু বিরিয়ানি রান্না করব ভাবছিলাম। আর এনেছিল এলাচ, টিস্যুর প্যাকেট, এগুলি খুঁটিনাটি জিনিস। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটাকে বের করে ভিজিয়ে দিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিকুইড দুধ নিয়েছি, চিনি নিয়েছি, কনডেন্স মিল্ক আর ডিম নিয়েছি। এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আমি কি তৈরি করেছিলাম। আমি পুডিং তৈরি করেছিলাম, এই জন্য এই জিনিসগুলো আমি নিয়েছি। পুডিং তৈরি করার জন্য এখানে আমি লিকুইড দুধটাকে জাল করে নিচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন আমার পুডিংটা একদমই ভালো হয়নি, কারণ পুডিংটা বানানোর সময় আমার মেয়ে খুব বিরক্ত করছিল, আমার হাতও পুড়ে গিয়েছিল সেদিন। এই কারণে পুডিংয়ের ক্যারামেলটা ঠিকমতো করতেও পারিনি। তো যাই হোক, এদিকে চিকেনের পিসগুলোকে আমি দেখতেই পেয়েছো মাখিয়ে এখন কুক করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি একটু আলুগুলোকে জর্দা রং দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি খুব বেশি তেমন কিছু আইটেম তৈরি করতে পারিনি, তবে আমার ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু আমি তেমন কিছুই করতে পারিনি। একদিকে সাসলিকগুলো ভেজে নেওয়ার পরে আমি অন্যদিকে বিরিয়ানিটাও চুলায় বসিয়ে দিয়েছিলাম। আজকের বিরিয়ানিটা আমি একটু অন্যভাবে রান্না করেছিলাম, কারণ সবসময় তো একরকমভাবে বিরিয়ানি খেতে ভালো লাগে না। আর রান্না শেষে এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ইফতারের আয়োজন। আমার বাচ্চাটা ছোট না থাকলে হয়তো আমি আরও কিছু তৈরি করতে পারতাম, তৈরি করতে পারলে আমার নিজেরও খুবই ভালো লাগতো। তো ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল আমার ভিডিও ব্লগ। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পেয়ে উৎসাহিত হয়ে আমি যেন নতুন আরও কোনো ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।